যাহারে হিসাব দেওয়ার জন্য তো আমাকেও দাঁড়াতে হবে। তখন আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমাকে করেন তো আমি কি জবাব দিব? আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? এরে যুবক, তুমি কি জবাব দিবা? বাবা একটা ছোট্ট গল্প শোনাইয়া দিই। যুবক বাচ্চারা আছে অনেক, মাদ্রাসার ছাত্র সহ। এই গল্প আমার হৃদয়ে তো ছুঁয়েছে, আমি চাই এটা সকলের দিল হৃদয় ছুঁয়ে যাক। গত 2 বছর আগের গল্প, গত বছর এই গল্প মানুষরে এত শোনাইছি, আমি জীবনে এত গল্প কাউকে শোনাই নাই। এক গল্প আমার খুব ভালো লাগছে এটা, এই জন্যে। কি সেটা শুনে, আমার মাদ্রাসার অফিসে একদিন আমার এক ওস্তাদ আমাকে ডাক দিয়া তার মোবাইলে দেখাচ্ছেন, ভাই একটা ভিডিও দেখেন, কোন এক আরব দেশের এক টেলিভিশনের একটা প্রোগ্রাম, একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। বাচ্চাটা অন্ধ। অন্ধ কেমন অন্ধ? চোখগুলো ডাবানো, ভেতরে গর্ত, গর্ত আরবিতে বলে মাকফুফুল আইন, এই চোখ গর্ত। যিনি প্রোগ্রামটা পরিচালনা করছেন, উপস্থাপক, সঞ্চালক, পরিচালক, তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার যে চোখের নিয়ামতটা নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও? বাচ্চাটার ভাবলেশীন জবাব, না, আমি এই নিয়ামত ফেরত চাই না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, আরে বলি কি, চোখের মতো নিয়ামত ফেরত চায় না, এটা কেমন কথা, বোকা নাকি? পরে চিন্তা করলাম, বয়স কম তো, এখনো ম্যাচুরিটি আসে নাই, বুঝ আসে নাই, চোখের নিয়ামত কত বড় নিয়ামত, তাই হয়তো মানা করে দিচ্ছে। তা আমি তো ভিডিও দেখা অবাক হইছি, কিন্তু যিনি সামনাসামনি বসা তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, সামনাসামনি। তো তিনি অনেক অবাক হয়ে জানতে চাইলেন, জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? এটা কেমন কথা? আহারি, বাচ্চাটার জবাবটা শুই না আমি বুঝছি, বোকা তো না, বোকা তো আমি, বোকা তো আমি। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, ওর জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি। বলি কিসে? আরে বললো কিসে? তাকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি কি এই নিয়ামতটা ফেরত চাও? সে বলে, না, চাই না। কেন চাও না? সে বলে কি জানেন, দুনিয়ায় কি পুঁজি বানাইছে, ওই যে পুঁজির গল্প শোনাইতেছি, কি পুঁজি বানাইছে দেখেন। বলে, দুনিয়ায় আমি এই নিয়ামতটা এই জন্য ফেরত চাই না, যেন হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, যখন আমার ডাক পড়বে, দেখেন এই ছোট্ট বাচ্চার কি ডাক, অথচ তার চিন্তাটা কত পবিত্র, পরিচ্ছন্ন, পরিষ্কার, কত উঁচা। বলে, যখন আমার ডাক পড়বে, আমি দুনিয়ায় নিয়ামত এই জন্য ফেরত চাই নাই, যখন আমার ডাক পড়বে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, আজকে এই উসিলায় কি আমার আযাবটা একটু কমায় দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে। কি চিন্তা? ঠিক উল্টা চিন্তায় আমাকে কাঁদাচ্ছিল। চিন্তাটা কি? যাহারে হিসাব দেওয়ার জন্য তো আমাকেও দাঁড়াতে হবে। তখন আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমাকে করেন তো আমি কি জবাব দিব? আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? তোকে তো এই জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? এর যুবক, তুমি কি জবাব দিবা? বাবা, আপনি কি জবাব দিবেন? মা কি জবাব রেডি রাখছে? কার কি পুঁজি আছে বলে? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? হ্যাঁ, কোন পুঁজির ভরসায়? পুঁজি তো আছে, একেবারে যে শূন্য তা তো না,
আমল নামায় পুঁজি কিছু আছে, কিন্তু সেই পুঁজি হইল গুনাহ, 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 গুনার পুঁজি, গুনাহ। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। এর যুবক